নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি চিকেনের একটা দুর্দান্ত রেসিপি, কড়াই চিকেন। অপূর্ব টেস্ট এবং ঘরোয়া মশলা দিয়ে দুর্দান্ত এই চিকেনের রেসিপিটা তৈরি হয়ে যায়। তো চলুন আমি কিভাবে বানাই কড়াই চিকেন আজকে আপনাদের সাথে শেয়ার করি। এখানে নিয়েছি 750 গ্রাম চিকেন উইথ বোন, নিয়ে নিলাম 1 চামচ ভিনিগার, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। তার সাথে অ্যাড করে দিলাম সামান্য একটু সর্ষের তেল। ভালোভাবে মাখিয়ে নিয়ে চিকেনটাকে 1 ঘন্টা আমি এখানে ম্যারিনেট করে রেখে দেব। চিকেনটা যতক্ষণে ম্যারিনেট হচ্ছে ততক্ষণে চলুন কড়াই চিকেনের মশলাটা আমরা তৈরি করে নিই। এখানে নিয়েছি 1.5 চামচ ধনে, 1 চামচ মৌরি, হাফ চামচ জিরে, 4টে শুকনো লঙ্কা, কয়েক টুকরো দারচিনি, এলাচ, লবঙ্গ আর কয়েকটা গোলমরিচের দানা। ব্যাস, সমস্ত মশলাগুলোকে আমি খুব সুন্দরভাবে ড্রাই রোস্ট করে নেব। কড়াই চিকেনের এই স্পেশাল মশলাটা ব্যবহার করলে কড়াই চিকেনের আসল ফ্লেভারটা বেরিয়ে আসে। তাহলে এই মশলাটা সুন্দর করে ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে নিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নেব। এই স্পেশাল মশলাটা অ্যাড না করলে কড়াই চিকেনের আসল ফ্লেভারটাই আসবে না। আমি 750 গ্রাম চিকেনের জন্য এই পরিমাণ মশলাটা ব্যবহার করেছি। আপনারা কম বেশি পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। মশলাটা একদম মিহি করে আমি গুঁড়ো করে নেব, যাতে মশলাটা মুখে না পড়ে। মশলাটা মিহি গুঁড়ো করে তারপর চিকেনের মধ্যে অ্যাড করলে সেটার স্বাদ ভীষণ ভালো হয়। দেখুন, একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এইটার থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসছে। আমি মশলাটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এরপর চলে আসছি মূল রান্নায়। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। আমি রান্নাটা চেষ্টা করব যতটা পরিমাণ কম তেলে করার। দিয়ে দিলাম ফোড়নে হাফ টিস্পুন গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। ভালোভাবে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এগুলোর থেকে সুন্দর ফ্লেভার বেরিয়ে এলে এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা একটু সময় সাপেক্ষ, কিন্তু পেঁয়াজটা ধৈর্য ধরে মিডিয়াম টু হাই হিটে ভালো করে ভেজে নিতে হবে। তাতে রান্নার টেস্ট খুব সুন্দর আসবে। পেঁয়াজটা দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও আরও 4 থেকে 5 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর ম্যারিনেট করা চিকেনটা এখানে অ্যাড করে দিলাম। ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে এখানে কোনো প্রকার জল অ্যাড করব না। চাপা না দিয়েই প্রথমে যতক্ষণ না চিকেনটা ভালোভাবে কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। 8 থেকে 9 মিনিট ভালোভাবে কষিয়ে নেবার পর চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেলে তারপর এখানে আমি অ্যাড করে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কড়াই চিকেনের যে মশলাটা আমরা রেডি করেছিলাম সেই পুরো মশলাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমি 750 গ্রাম চিকেনের পরিমাণ অনুযায়ী মশলাটা রেডি করেছিলাম। মশলাটা দিয়ে ভালোভাবে আরও 7 থেকে 8 মিনিট কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি এখানে অ্যাড করে দেব একটা বড় সাইজের টমেটোর পেস্টটাকে অ্যাড করে আরও ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এই চিকেনটার থেকে তেল ছেড়ে দিচ্ছে। চিকেনটা চাপা দিয়ে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না চিকেনের সাইড থেকে তেলটা রিলিজ হয়ে যাচ্ছে। চিকেনটা চাপা দিয়ে আমি মিডিয়াম হিটে রেখে দিলাম। এরপর একটা মশলা আমরা তৈরি করে নেব। আমি 7 থেকে 8টা কাজু ভিজিয়ে রেখেছিলাম, আর তার সাথে এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দই অ্যাড করে দিলাম। এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। কাজু এবং দই দিয়ে তৈরি করা এই পেস্টটা এরপর আমি চিকেনের মধ্যে অ্যাড করে দেব। মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। সাইড থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। গ্যাসের আঁচটা এখন অফ করে আমি এই দই এবং কাজুর পেস্টটা এখানে অ্যাড করে দিলাম।
এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি গ্যাসের আঁচটা অন করে আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসটা অন করে এরপর চাপা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না তেলটা রিলিজ হচ্ছে। দেখুন সাইড থেকে সুন্দরভাবে তেলটা রিলিজ করে দিয়েছে। চিকেনটা আমাদের প্রায় 80 to 90% কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কসুরি মেথি। হাতের মধ্যে ভালো করে ডলে নিয়ে কসুরি মেথিটা অ্যাড করবেন, তাতে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট আমি লো হিটে স্ট্যান্ডিং টাইমে এটা রান্না করে নেব। যতক্ষণে এটা রান্না হবে চলুন বাকি প্রিপারেশনটা তৈরি করে নিই। একটা ফ্রাইং প্যানের মধ্যে একটা কিউব বাটার আমি এখানে অ্যাড করলাম। বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে অ্যাড করে দেব ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা। আমি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এগুলোকে কিউব করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো মাঝে মাঝে চিড়ে দিয়েছি। এগুলো বাটারের মধ্যে ভালোভাবে ভেজে নিয়ে চিকেনের মধ্যে অ্যাড করে দেব। তাতে কড়াই চিকেনের টেস্টটা কিন্তু ডাবল হয়ে যাবে। একবার এই পদ্ধতিতে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বড় থেকে ছোট সবাই কিন্তু চেটে পুটে এটা খাবে। এই চিকেনের প্রিপারেশনটা এত টেস্টি হয়। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এদিকে দেখুন চিকেনটাও রেডি। কত সুন্দর একটা কালার এসছে দেখুন, আর সাইড থেকে তেলটা কতটা পরিমাণে রিলিজ হয়ে গেছে। এরপর ওপর থেকে ভেজে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা, টমেটো সব কিছু অ্যাড করে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর গরম গরম পরিবেশন করব কড়াই চিকেন। লুচি, রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস বা পোলাও সব কিছুর সাথেই এই কড়াই চিকেন খেতে অসাধারণ লাগবে। একবার আমার পদ্ধতিতে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে আমার রেসিপির ভিডিওগুলো আপনাদের ফোনে নোটিফিকেশান চলে আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।